চলে এলাম, অনেকক্ষণ পর এলাম। অ্যাকচুয়ালি একটা কাজে ব্যস্ত ছিলাম, বেরোতে হয়েছে, তা বেশিক্ষণ হয়নি আমি বাড়িতে এসেছি। তারপরে বেশ কিছুক্ষণ পর ইয়ে করলাম, এই ভিডিওটা করতে বসলাম। এই ভিডিওটা অবশ্যই করে মারিয়া আর পমপম আর সাথে এই 63 বুড়ি বলেছিস, ছেড়ে কথা আমি কইবই না, ছেড়ে কথা কিছুতেই কইব না। বাদরামও করবি, অসভ্যতামি করবি, মানুষকে গালমন্দ করবি, আর 5টা পুলিশ পাঠালেই তখন কষ্ট কষ্ট আর কষ্ট। চলো চলো আগে মারিয়া, মারিয়া তুমি এইটা জানো শ্রাবণ মাসের যে আমরা যে সবুজ চুড়ি, এখন সবুজ চুড়িটা অ্যাকচুয়ালি নন বেঙ্গলিরা পরে, এখন বাঙালিরা সমস্ত এই যে ধানতেরাস থেকে আরম্ভ করে প্রত্যেকটা রাখি পরানোটা বাঙালির মধ্যে আছে, কিন্তু নন বেঙ্গলিদের মধ্যে বেশি। সমস্ত কিছুই আমরা সব কামড়ে কুমড়ে নিয়ে এসে পালন করি, তার মধ্যে এই সবুজ চুড়ি বাঙালিরাও এখন পড়ছে। তা সেইটা তুমি জানছো কেন পড়তে হয়? পুরো শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার বাবার মাথায় জল ঢালতে হয়। কিন্তু না, আমি বাবার মাথায় জল ঢালবো না, কিন্তু শ্রাবণ মাসের উদ্দেশ্যটা কি সবুজ চুড়ি পরা সেটা আমি দেখাবো। মানে এইটাই তো আমার দেখানোর কন্টেন্ট। যেমন বিয়ে, হ্যাঁ তোমরা বিয়ে করেছো, কিন্তু ক ধরনের বিয়ে করেছো দেখো, ক্রিটিসিস এই কারণেই করছি, বিয়েটাকে নিয়ে ছেলে খেলা করেছো। আগামী দিন পরিবারে পরিবারে মিলিত হবে, সেটাও একটা ধামাকাদার কিছু আসতে চলেছে। না 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 না, তোমাদের সব সোনাদীপ ভাই শুধু ভরা ওয়াইটিতে সোনা কিতনা সোনা হে, সোনে জैसा तेरा मन, सुन जरा सुन क्या कहती है दीवाने दिल की धड़कन। চলো যেটা বলছিলাম, তা শ্রাবণ মাসে দিদিকে দেখে চুড়ি পরা, কিন্তু শিবের মাথায় জল ঢালা না। এইটা যখন জানো, তাহলে এইটা কেন জানো না যে বিয়ের পর, যদিও বিয়েটা তোমাদের ছেলে খেলা, দেখো বলতে বাধ্য হচ্ছি। এখন তোমার সোনা দিদি ভাইরা সব কয়ে দিচ্ছে যে তুমি রোজ ভিডিও ছাড়ো আর তোমার মা রোজ হাপিত্তেশ করে বসে থাকে। তাহলে পরিষ্কার যে এই যে বিয়ে করা, বেরিয়ে এসে দুজনে পমপম আর তুমি, এটা যে পূর্ব পরিকল্পিত, বেশ কিছু মাস ধরে হচ্ছে, তো পুরো পরিষ্কার। সব দিদিরা তোমাকে এই বিয়েতে জান প্রাণ দিয়ে নৈতিক শারীরিক সবভাবে, অর্থনৈতিক তো 100 বার হেল্প করেছে। কেউ বিয়ের জন্য শৈশবুত করেছে, ক্যামেরাম্যান হয়েছে, মানে পুরোহিত হয়েছে, মানে ওই তো শৈশবুত করা রেজিস্ট্রি ম্যারেজে। আবার কেউ তোমার সংসারের জিনিসপত্র, মানে কি বলবো এটাকে, সুচ থেকে একেবারে খাট টাট সমস্ততে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ না, আমি সোনাদীপ ভাই মানে বরবেচুনিকে বলছি, আর একটা সোনাদীপ ভাই মন্দিরার কথা বলছি। তা ওদের সাথে ভাব নেই বলি কি তুমি জানো না যে শ্রাদ্ধ বাড়িতে বিয়ের পর 1 বছর যেতে নেই? ও আচ্ছা আচ্ছা, কন্টেন্ট তো। আবার দুপুরে রান্না করতে হবে না, এটা তো বিশাল বড় কন্টেন্ট যে দুপুরে আমায় রান্না করতে হবে না, সে তো মাথা দিয়ে বেরিয়ে গেছে। কারণ আমাদের নিচে একজন যিনি থাকেন, তার হাজবেন্ড গত হয়েছেন, সেই বাৎসরিকে তোমাদের খাওয়া দাওয়া সব ভালো, সব ভালো। এখন শ্রাদ্ধ বাড়িতেও মানুষে ভিডিও করছে, সেজে গুজে যাচ্ছে, মানে সমস্ত কিছুই, যত কাণ্ড আমাদের ওয়াইটিতে দেখতে হয়। ইন্ট্রো দিইনি তো, মা গো আজকে অনেক কিছু বলার আছে। এই শু 63 বুড়ি বলেছিস, ছাড়বো তো না। চলো ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তা বলি কি, তুমি ইউটিউবে মানে ভিডিও করতে গিয়ে কিছু কিছু নিয়ম তুমি দেখাবে যে মানছি, আবার কিছু কিছু নিয়ম তুমি মানছই না। তাহলে সবুজ চুড়ি পরছো, এদিকে সোমবারে শিবের মাথায় জল ঢাল দিচ্ছি না। যারা বলছে যে এই বাবা ননভেজ খাও, এই ননভেজ সরি ভেজ খাও, ননভেজ কেন খাচ্ছ, ভেজ খাও, কারা তারা? এদের বলে এরা কিছু মানে, এরা সব খায়। এরা এইখানে এসে এদের ধর্ম নিয়ে নষ্টামি করছে, আর কিচ্ছু না। আর সেখানে পমপমের ভীষণভাবে সাপোর্ট আছে, সমর্থন আছে, আর অবশ্যই পমপমের পরিবার। দেখো পরিবার যদি মেনে নেয়, তুমি আমি এখানে কিছু বলতে পারি না। কি যেন, বিয়ে করেগা রাজি আর ক্যা করেগা কাজি, যদি ভুল হই কারেকশন করবে। যাই হোক,
তা তুমি সোনাদীপ ভাইদের সাথে ভাব নেই বলে কি তুমি তুলে ধরতে পারলে না যে এটা তো ওরাই বলে দিত, তাহলে আর কি হতো, তাই না? এটা তো স্বাভাবিক, তোমরা বিয়ে নিয়ে ছেলে খেলা করেছো। তাহলে আসি আসল বিষয়, এই যে তোমরা বলছো, তোমরা যখন মানুষকে বলতে বসো না, এখন আর পম্পম মুখ দেখালো না, কারণ পম্পমে তো মাথা গরম হয়ে ফুটুম ফাটুম পটুম পাটুম করে অনেক কিছু বলে দেয়। বরাহনন্দন পিছনে বোমবাজি না বুড়িমার চকলেট গুজে দেবে। তা তোমরা এইগুলো কেন কইছিলে? তা মানুষ তো ছিছি করার জন্যই বসে আছে, কাউকে ছিছি কাউকে ছড়েসি নয়াকাল্য এগুলো বলার জন্যই বসে আছে, তাই না বন্ধুরা? আজকে কি সুন্দর করে মিটিয়ে মিটিয়ে তোমরা বুঝিয়ে বলতে, তাই তো তোমাদের তো বরাহনন্দন বলার মতন কেউ কিছু বলেনি। তা তোমরা বরাহনন্দন বলেছিলে কেন? আর সেখানে তোমার সমর্থন ছিল। যে নতুন বিয়ে হয়েছে ও দর্শকদের হুমকি দিচ্ছে, এরপর আমাদের পরিবারের যদি কিছু হয়, পরিবার এদিকে সব কিছু জানে, আবার এদিকে হুমকি চমকি দিচ্ছ দর্শকদের, কি করে হয়? কি বলছে, আমাদের পরিবারে যদি কিছু হয় এবার আইনি ব্যবস্থা নেবো। তা নাও না, আমরাও তো দেখতে চাই তোমরা আইনি ব্যবস্থা নাও। তাহলে কে কি বলেছিল যার জন্য বরাহনন্দন বলতে হয়েছে? মানুষ ছিচি করেছে, ক্রিটিসাইজ করেছে, যথেষ্ট ভালো করেছে, মন্দ কিছু করেনি, বোঝাতে পারছি? নোংরামি কিছু বলেনি। আর তোমরা কিছু হলেই দর্শকদের শোনাতে বসে যাও। এদের জন্যেই করে কমে খাতিছ, ইলিশ আতিছে, চিকেন আতিছে, খাসি আতিছে, তাই না? আবার কি ইলিশ পোলাও, বাপরে বাপ, থাক সে তো ভালোই, সেটা কথা না। আমার কথা হচ্ছে এত কথা কেন বলতে বসেছো দুজনে? তোমরা যা করে রেখেছো তার জন্যে দেরি করে হলেও তোমাদের ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু দেখো সেই লেভেলের একদম বোম, চকলেট বোম, বুড়িমার চকলেট বোম গুজে দেবো। এখন দেখো সেই চকলেট বোম তোমরাই পিছনে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তোমরা বললাম তো অনেক অনেক ছোট, কিন্তু বুদ্ধি চালাকি ধূর্তামি তোমরা প্রত্যেকটা বড় বড় তাবর সব মানুষদের খাটো করে দেবে, কান কেটে দেবে তোমরা, এমন জিনিস, বুঝছো? যখন মন্দিরার সাপোর্ট পেয়েছিলে তখন ধরাকে সরাব জ্ঞান করেছিলে। আর ওই নেকুমিতে তোমার আর ওই বর বেছে এই আমাকে 63 বুড়ি বলেছিস, 63 শিখছিল বুড়ি। কিছুদিন আগে তো দিদি ডাকছিলি, আজকে বুড়ি হলাম। হ্যাঁ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আচ্ছা কি ডাকবো কদিনই? বর বেচুনি ডাকবো না? ও সু ডাকবো? সু? বাবা, তাহলে তো বদহজম হয়ে যাবে কিছু কিছু মানুষের, তোরও হয়ে যাবে জানি, যেমন আমারও হবে। আমি তো ক্যামেরাটা সামনে আনতেছি, বুঝতে পারছো কি না? চলো, যেটা বলছিলাম, তা আগে মারিয়াকে নিয়ে। তা মারিয়া সবুজ চুড়ি পরেছ শ্রাবণ মাসে, কি কারণে? হর হর মহাদেব, শিব শম্ভু, মাথায় জল ঢালার জন্যে। বাক কাঁধে নিয়ে পিলপিল করে মানুষ আরও অ্যাডভান্স হয়েছে। আমার বাবা যেতেন অনেকটা গিয়ে, তারপরে মনে হয় হেঁটে যেতেন, পুরো হেঁটে যেতেন না। আসার পর দেখতাম পা ফুলে যেত। আমার মা বলতো পা ধুইয়ে দে, পুণ্য হবে। আমরা পা ধুয়ে দিতাম, পায়ে চুমু দিতাম, নমস্কার করতাম। বলতো বাবা পুণ্য করে এসছে। আর বাবাদের একটা গ্রুপ ছিল, বাবা তো সিএসটিসিতে কাজ করতেন, তা সেখানে সব মানে কিছু বন্ধু বান্ধব এইরম যেতেন তারা এই তারকেশ্বরে। তাহলে এরম তারকেশ্বরে মানুষে গিয়ে মানত করে দণ্ডি কাটে, কেউ সরাসরি গিয়ে জল ঢালে মনস্কামনা পূর্ণের জন্য, কারো মানত থাকে। আর আমাদের এই হর হর মহাদেবকে নিয়ে ছেলে খেলা করছো, হাতে সবুজ চুড়ি পরেছো যে শ্রাবণ মাসে পরতে হয়। কি কারণে পরতে হয়? স্বামীর মঙ্গলের জন্য, 100 বার সুখের শান্তিতে দাম্পত্য জীবন যেন সুখের হয়। কিন্তু এর পিছনে সেই দেবতা হর হর মহাদেবের হাত আছে। সেই মহাদেবকে খাটো করে তোমরা ইলিশ পেঁদাচ্ছ, তোমরা চিকেন পেঁদাচ্ছ। ইয়ার কি মারার জায়গা পাওনে? ভেজ না খেয়ে নন ভেজ খেয়ে যাচ্ছ, আর মানুষকে ক্লারিফিকেশন দিতে বসেছো। বেশি নেগেটিভ কমেন্ট এসছে, পুরো আসেনি কেন? মারিয়া চোখ মুখ এরাম করে দেখো, তোমার কমেন্ট বক্স দেখো। তুমি শাড়িও ঠিক করে পরতে পারো নি, কিন্তু শাড়ি পরে তোমার ভিডিও করতে হবে, কারণ তুমি হচ্ছে সবচেয়ে পতিব্রতা নারী, ভারতীয় নারী, কিন্তু কিচ্ছু মানছো না। সন্ধে পুজো ছেড়ে দাও, ইয়েও তো দিতে পারে একটা ধূপকাঠি ধরিয়ে, কিন্তু তুমি তো করবে না। তুমি তো মূর্তি পুজোতে তোমরা তো বিশ্বাসী নও। তাহলে কেন এইসব ন্যাকামি হচ্ছে? কেন মানুষকে বোকা বানানো হচ্ছে? মানুষকে বোকা বানানোর, আমরা বলতাম না বোকা যন্ত্র, টিভি যদি রচনা আসতো, প্যারাগ্রাফ আসতো, বোকা যন্ত্র, বোকা বানাচ্ছ। মোবাইলটাকে বোকা পেয়েছো। মোবাইলটা এমন জিনিস, ঘরে বসে তুমি দেশ বিদেশ সব জায়গার খবর ইনস্ট্যান্ট তুমি পেয়ে যাবে। তাহলে সেটাতে তুমি যদি মনে করো
যে তোমরা যা দেখাবে দর্শক বোকার মতন সব হবাব হবাব করে গিলবে, তা কি করে হয়? হ্যাঁ, কি করে হয় দেখনি? নেকু মন্দিরার সব কিছু তোমরা দুইজনে সব কপি করছে, একটা সোনাদীপ ভাই একটা সোনা বনু, আর মাঝখানেটাও সোনাদীপ ভাই, সেটা আবার হচ্ছে মারিয়ার সোনা দিদি। তা মানুষকে বলতে বসে যাও তোমরা, তোমরা ভুল করবে, আমাদের বুঝিয়ে বলতে পারতো। তাই সত্যি? আর তোমরাও যখন বলেছিলে বরাহ নন্দন, আর কি বুঝে শুনেই তো বলেছিলে, কই তখন তো বলনি না আমাদের এটা বলা, সেই মুহূর্তে বলনি তো, পরে বুঝেছো যে বিশাল বড় একটা আকাম তোমরা করে ফেলেছো, ঝাড় খেতে খেতে একদম ওয়াইটি বার করে দেবে, বুঝলে? যাকে ভরসা করে এত গসারি, সব থেকে গসারি আনছো, নারকেল দুধ দিয়ে ইলিশ পোলাও খাচ্ছ, চিকেন পেদাচ্ছ, খাসি পেদাচ্ছ, আর কি বলছে না আমার বরকে এই ভেজে দিচ্ছি, ওই ভাজা দিয়ে খাবে কেন? ওইখানে বর বেচুনি, এই তো সত্যি বলে বলেছিস আজকে তোকে ছাড়বো না, তুই কি বলেছিস? চোরের সাক্ষী মাতাল, এটাই তো বলনের দরকার ছিল। কি বলছিস? বাচ্চার বাবাকে পজিটিভ ওয়েতে বলছে, নেগেটিভ ওয়েতে বলছে, তুই বলিসনি মন্দিরাকে তো তুই ভ্যারাইটিস ভাবে বিক্রি করে খেয়েছিস, সেটা মানুষ ভুলে গেছে? কখনো ভুলেনি, মানুষ ভুলবে না। তুই যেইভাবে তোর বরকে, হ্যাঁ কে কি নিয়েছে আমি এখানে বলতে চাই না, কিন্তু বরকে নিয়ে নচলা করছিস, কারণ তোর পয়সা তুলতে হবে, আর এই পয়সা তোলার পিছনেই কারণ হচ্ছে তোর পিছনে বড় 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 হুড়কো ঢুকে গেছে। তোর সিদ্ধারা এত শক্ত, 5 জন পুলিশ এসে চিৎকার করেছে। কেন রে 5 জন কেন? 1 জন কেন আসবে? 1 জনই বা কেন আসবে, আর 5 জনই বা কেন এসছে? বল, কি এমন করেছিলি? এমনি এমনি পুলিশ চলে আসবে? এমনি এমনি তোর পিছনে হুড়কো দিয়েছে, এক্সপার্টি অর্ডারে 6টা ভিডিও টেকডাউন করতে বলেছে এমনি এমনি? হ্যাঁ, আর এইগুলো বলছি বলে 63 বুড়ি হয়ে গেছি, কিচ্ছু যায় আসে না, বুঝলি কি না? কিচ্ছু যায় আসে না, এখানে কেউ কাউকে চাটার ব্যাপার নেই, যার যার ক্ষমতায় এখানে চ্যানেল করেছে, ঠিক আছে? যার যার ক্ষমতায়, কেউ কারো পিঠে কারো কাঁধে ভর দিয়ে চ্যানেল খোলেনি। আমি আমার মানে কি বলবো, এটাকে স্বতন্ত্র বক্তব্য আমার ইউটিউব চ্যানেল থেকে করবো, কারণ এই চ্যানেলটা আমার কারণেই গড়ে উঠেছে, আর আমি এর পিছনে একমাত্র সমস্ত আমার ভালোটা আমি দিয়ে তৈরি করেছি। সেখানে কাউকে ভয় পাওয়ার দরকার নেই, কাউকে মাস্কা লাগিয়ে কিছু বলার দরকার নেই। কিন্তু তুই দিনের পর দিন বড় বড় চ্যানেলকে ধরে উঠেছিস, যেমন মন্দিরা তেমনি ক্যাথা। আজকে ভুলে গেলে হবে যে তোর মতন অনেস্ট আর কেউ নেই, তোর মাথায় শুধু দুর্বুদ্ধি ঘুরতো, তুই সব কটাকে ইউজ করেছিস। হ্যাঁ, অনেস্ট গ্রুপ বলছি, আসবো রাত্রে কিছু ব্যাপার নিয়ে আবার আসবো। যাই হোক, এইটা নিয়ে বলে নি যে শোন, তুই যাকে যাকে বলছিস আক্রমণ, মানে রিম্পাকে বলছি, আরো অনেককে বলছিস, সেগুলো তুই করেছিস। তুই চারটে মন্দিরার এক পরল রং তুলে ফেলেছিস, ফর্সা করে ফেলেছিস, তো সেগুলো ভুললে হবে? হ্যাঁ, একবার নেগেটিভ ওয়েতে একবার পজিটিভ ওয়েতে ভিডিও করেছিস, তারপরে যখন ক্যাথা যখন পাতা দিচ্ছে নে, ওই তোর জায়গাটা দখল করে নিচ্ছে, তখন ক্যাথার এগেনস্টে তুই নেমে গেছিস। কিন্তু করলে কি হবে বল? ক্যাথা তো নিজেই বলেছে আমি বাচ্চা নেব না, আমি ডিভোর্স চাই। বোঝ কাকে সাপোর্ট করে এসছিলি, যে বাচ্চাই চায় না, আর এই বাচ্চার জন্যে তোদের লড়াই ছিল, কিন্তু মাই চায় না। তাহলে আর হবেটা কি বল? তাহলে তোরা সব কটা নিজেরা এপ্রিল ফুল, আর এপ্রিল ফুলদের সাপোর্ট করেছিস। আর এই যে অন্যকে বলছিস না সুরির সাক্ষী মাতাল, তুই বড় তার প্রমাণ। তুই নোংরামোগুলোকে ঢেকেছিস দিনের পর দিন, পরকীয়াকে সাপোর্ট করে, পরকীয়া নিয়ে তো বলছি, পরকীয়াগুলোকে সাপোর্ট করেছিস, তারপর বড় বড় গলা করেছিস, বুঝলি? 63 বুড়ি বলা। না, রাগ করিনি, বল কি আর বল, আমাকে তো সবাই এই নামেই চেনে, তা তুই বলতেই পারিস, অসুবিধা কিছু নেই। তুই যেমন রাগ করিস, এই দেখ তোর মেজো বোন বলে গেছে ঘোরামুখী, তুই রাগ করিস নি, তুই হেসে উড়িয়ে দিচ্ছিস, কিন্তু মনে মনে কষ্ট পেয়েছিস যে বাড়ির লোক আমাকে আমার নাকে ছিদ্র নিয়ে বলে, আমার মুখ নিয়ে বলে। তাহলে বোঝ, দেখ কাদের সাথে তুই সহবাস করছিস, মানে বসবাস করছিস। যাই হোক, এইটুখানি বলে গেলাম। অবশ্যই করে রাত্রিবেলা আর একটা ইম্পর্টেন্ট ভিডিও আসছে, আমি মিথ্যেবাদী, সেটা বলার জন্যে আর পারলে লাইভে আসবো। চলো, 63 বুড়ি বলা না, ঠিক আছে বল, কোনো অসুবিধা নেই, মানে ঠিক জায়গায় দিচ্ছি তো, তাই তোর তো কষ্ট হবেই। কষ্ট হবে না? সত্যি কথা তুলে ধরছি, বরের সামনে বরের সাথে এই নষ্টামো করছিস, এর পিছনেও অনেক কারণ আছে। হ্যাঁ, জানি, আস্তে আস্তে বলবো। পয়সা গো পয়সার জন্য কি আরম্ভ করেছিস তোরা, ধিক্কার জানাই তোদের, ধিক্কার জানাই। হ্যাঁ, আর এদিকে শাশুড়ি পাঠাচ্ছে আর 24 বাবা কি ভালোবাসি বর তোকে, আমাকে কি ইলিশ পাতুরি দিয়েছো, তোমার জন্যই তো মানা। আর দেখ এই বরকেই তুই বেঁচে খেলি গো, ছয়রশি ছি।
বলেছে, হ্যাঁ বাকিটা বসিয়ে নিবে, সবাই বসিয়ে নেবে নিজের মনের করে, আমাকে নিজের মনের মতন করে। তাহলে তুই যা নষ্টামো দেখাচ্ছিস ওয়াইটিতে, আমি বলছি তো সবাইকে তুই ছাপিয়ে চলে গেছিস নোংরা মতে। চল ফট, 63 বুড়ি বলা, ছেড়ে কথা বলবো না কিন্তু আমি বলে দিলাম। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, আর সেটা হবে ইম্পর্টেন্ট ভিডিও, ভেরি 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 ইম্পর্টেন্ট ভিডিও। লাভ ইউ অল।